আপনার বাজেট যদি হয় 18,000 বা 18,000-এর আশেপাশে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে। কারণ 2026 সালে এসে একটা ভালো ফোন খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। শুধুমাত্র র্যাম, ডিজাইন আর ক্যামেরা দেখেই তো ফোন কেনা যায় না। তাই আজকে আমরা এমন কিছু ফোন রিসার্চ করেছি যেগুলো আসলেই বেশ ভালো ভ্যালু অফার করছে। চলুন দেখে আসি কাজের উপর ভিত্তি করে কোন ফোনটি সবচেয়ে ভালো এবং আপনার কষ্টের টাকা কোন ফোনে খরচ করা উচিত। তো ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নাম্বার ফোন রিয়েলমি C71। প্রথমেই যদি ডিসপ্লের কথা বলি, এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চির IPS LCD 120 হার্জের প্যানেল, যেটা কিনা HD প্লাস, এবং রয়েছে আর্মার শেল গ্লাস প্রোটেকশন। এক কথায় এই ডিসপ্লেটি বেশ শক্তপোক্ত এবং নির্ভরযোগ্য। রিয়েলমি সাধারণত হাই রিফ্রেশ রেট দেওয়ার চেষ্টা করে, যা স্ক্রলিং এর সময় বেশ স্মুথ মনে হয়। এছাড়া IP64 এর রেটিং থাকায় হালকা পানি ও ধুলো থেকে নিরাপদ। এবার আসি পারফরমেন্স। এখানে ব্যবহার করা হয়েছে ইউনিএসওসি T7250 চিপসেট, যেটা 12 ন্যানোমিটারে বিল্ড করা। T7250, হ্যাঁ, এটি একটি এন্ট্রি লেভেলের প্রসেসর। সহজ কথায় দামের তুলনায় প্রসেসরটা খুব শক্তিশালী নয়। এই প্রসেসরটি মূলত তাদের জন্য যারা ভারী গেম খেলেন না। এটি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা ব্রাউজিং এর মতো কাজের জন্য ঠিকঠাক। প্রসেসরটি ক্যাজুয়াল গেমিং এর জন্য ঠিক থাকলেও হ্যাভি গেমারের জন্য এটি উপযুক্ত নয়। ক্যামেরা রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের সেন্সর। দিনের আলোতে এর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা সম্ভব, তবে লো লাইটে পারফরমেন্স খুব আহামরি নয়। ব্যাটারিতে রয়েছে 6300 mAh লিথিয়াম পলিমারের ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এটার 4128 GB আপনারা 16,500 টাকায় পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এই ফোনটা কারা নেবেন। এই ফোনের দাম মূলত এর বিশাল ব্যাটারি, বিল্ড কোয়ালিটি এবং স্থায়িত্বের জন্য ভালো। তবে যদি পারফরমেন্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তবে এই প্রসেসরটি আপনার জন্য সেরা চয়েস হবে না। এবার আসি আমাদের লিস্টে 2 নাম্বার ফোন, স্যামসাং এর গ্যালাক্সি A07। স্যামসাং এই ফোনে বেশ বড় রকমের আপডেট সুবিধা দিচ্ছে। এই ফোনে আপনি পাবেন 6 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট, অর্থাৎ 2031 সাল পর্যন্ত ফোনটি লেটেস্টলি চালাতে পারবেন, যা এই বাজেটের ফোনের জন্য বেশ চমকপ্রদ। তো যাই হোক, ডিসপ্লের কথা বললে এখানে পাচ্ছেন 6.7 ইঞ্চি PLS LCD 90 হার্জের প্যানেল, যা কিনা IPS থেকে 10 গুণ বেশি উজ্জ্বল। আর ডিসপ্লেটা 90 হার্জের হওয়ায় সোশ্যাল মিডিয়া স্ক্রল বা ভিডিও দেখে মজা পাবেন। কিন্তু এর ওয়াটার ড্রপ নচটা একটু খারাপ লাগে, কিন্তু বাজেট হিসাবে আপনাদের চাই ভালো ক্যামেরা পারফরমেন্স আর একটা ভালো ফোন, তাই এই বিষয়টা মেনে নিতেই হবে। যাই হোক, এবার আসি পারফরমেন্স। এখানে ব্যবহার করা আছে মিডিয়াটেক হেলিও G99, যেটা 6 ন্যানোমিটারের একটি প্রসেসর। এই প্রসেসরকে আমি বেশ ভালো বলবো না, কিন্তু আপনি যদি গেমার না হন এবং স্মুথ স্ক্রলিং, ভালো ব্যাটারি লাইফ আর মূলত দৈনন্দিনের কাজ, তবে এই প্রসেসর আপনার জন্য। মাঝে মাঝে গেম খেলার জন্য এটা যথেষ্ট শক্তিশালী, তবে লং টাইমে গেলে ল্যাগের দেখা দিবে স্বাভাবিক। আর স্যামসাং এর One UI এই প্রসেসরকে আরো ভালোভাবে চালাতে পারে, এটা মানতেই হবে। ক্যামেরা রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে তোলা ছবিতে ডিটেলস বেশ ভালোই আসে। স্যামসাং তাদের ইমেজ প্রসেসিং এ দক্ষ। ক্যামেরার ক্ষেত্রে গ্যালাক্সি A07 ছবিগুলোকে বেশ ব্যালেন্সড রাখে। সামনে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, যেটা দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। ব্যাটারিতে 5000 mAh এর ব্যাটারি, যেটা কিনা 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আপনি যদি এমন একজন হন একবার ফোন কিনে 3 থেকে 4 বছর নিশ্চিন্তে চালাতে চান, তবে স্যামসাং এর One UI আপনার জন্য সেরা। এতে বাগ বা ল্যাগের সমস্যা খুব কমই থাকে। এটার 4128 GB আপনার 17,999 টাকায় পেয়ে যাবেন। এবার আসি আমাদের লিস্টের সেরা ফোন, Oppo A3। যারা একটু অসাবধানবশত ফোন ব্যবহার করেন বা এমন ফোন খুঁজছেন যা সহজে নষ্ট হবে না এবং ভালো গেম খেলা যাবে, তাদের জন্য এটি সেরা চয়েস। প্রথমেই ডিসপ্লের কথা আসলে এখানে রয়েছে 6.67 ইঞ্চির 90 হার্জের একটি IPS LCD প্যানেল। হ্যাঁ, এটাও HD প্লাস। রয়েছে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, ফলে হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না এবং স্ক্রিনেও কোনো দাগ পড়বে না। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেট, 4 ন্যানোমিটারে বিল্ড করা। এই চিপসেটটি দিয়ে ফ্রি ফায়ার বা PUBG স্ট্যান্ডার্ড টু হাই গ্রাফিক্সে খুব ভালোভাবে খেলতে পারবেন এবং এটি 5G সাপোর্ট করে। তাই বর্তমানে 5G নেটওয়ার্কের যে সুবিধা তা আপনি বেশ ভালোভাবেই পাবেন। যাদের একটা শক্তপোক্ত ফোন দরকার এবং সবকিছুতে একটা ব্যালেন্স প্যাকেজ খুঁজছেন, তাদের জন্য এটা বেশ ভালো একটা অপশন হতে পারে। এবার আসি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এটাতেও, এবং সামনে 5 মেগাপিক্সেলের সেন্সর, যেটা দিয়ে 1080 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 5100 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। এটার 6128 GB আপনারা 18,990 টাকায় পেয়ে যাবেন। সব মিলিয়ে একটি ডিউরাবল এবং ব্যালেন্সড ফোন চাইলে এটি দেখতে পারেন। পারফরমেন্স আর মজবুত বিল্ড কোয়ালিটির সাথে 5G এর একটি নির্ভরযোগ্য কম্বো চাইলে এটি সেরা চয়েস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন।